জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা আজকে আর একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে উল্কা। উল্কা মানে কোনগুলোকে বলবো? উল্কা মানে আমরা জানি সবাই যে মঙ্গল আর বৃহস্পতির মাঝে আমি একবার বলেছিলাম যে কিছু ছোট ছোট পাথরের টুকরো ঘুরে বেড়ায়, সেগুলোকে আমরা কি বলবো? উল্কা। উল্কা আমরা এতদিন পর্যন্ত যা ধারণা নিয়ে এসেছি আমরা মোটামুটি জানি। আজকে তার থেকে একটু অ্যাডভান্সভাবে দেখানোর চেষ্টা হবে যে উল্কাটা কি, কখন আসে, কেন আসে, আর ভারতের ওপর কী প্রভাব আছে, মানে পৃথিবীর ওপর, আর কি দেখব কত ধরনের আছে সেটা, আর এটার ফলে আমাদের এখানের কি পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা প্রথম আলোচনা করি যে উল্কাটা কি। উল্কাটা হচ্ছে, দেখো এই সূর্য, এই প্রথমে আছে বুধ, তারপর আছে শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপর আছে বৃহস্পতি। এখানে আছে অনেক পাথরের টুকরো। এটা পৃথিবী, মঙ্গল, এটা পৃথিবী, এটা শুক্র, আর এটা হচ্ছে বুধ, আর এই বড়টা হচ্ছে বৃহস্পতি। তো এর মাঝেই আছে আমাদের কি না গ্রহাণু। সব ঠিকঠাক থাকে। এটা হচ্ছে সূর্য। এই মঙ্গল এখান থেকে এগুলোকে টেনে নিজে এগিয়ে চলে যায়, আসে কোথায়? তারপরে এগুলো পৃথিবীর দিকে, এই পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোকে আমরা কি বলি? উল্কা। এগুলো পৃথিবীর দিকে ছুটে আসে কী কারণে? মঙ্গল এগুলোকে টেনে দিয়ে এগিয়ে চলে গেছে ঘূর্ণন বেগের জন্য, কারণ মঙ্গল জোরে ঘুরছে। তো তারপরে সেগুলো ফাঁকা জায়গা পেলে পৃথিবীর কাছে চলে আসে এগুলো কি সব সময় আসে? না, সব সময় আসে না। কিছু সময় অন্তর আসে, যখন এই রকম পরিস্থিতির সৃষ্টি হবে যে মঙ্গল টেনে দিয়ে চলে গেছে, তারপরেই পৃথিবী এসে পৌঁছেছে, তখনই আসবে। না হলে কী হবে? এগুলো সোজা চলে আসবে আরও সূর্যের দিকে, মানে শুক্র আর বুধের কাছে। তো এইগুলো যখনই চলে আসবে তখনই কী আছে, আমাদের এখানে 6,400 কিলোমিটার বা 40 কিলোমিটার উপরে বা 10,000 কিলোমিটারে বায়ুমণ্ডলের স্তর রয়েছে, যেগুলো কী রয়েছে বিভিন্ন পাথরকণা, ধুলোকণা, এই সমস্ত দিয়ে খনিজ পদার্থ দিয়ে ভর্তি হয়ে রয়েছে। সেখানে আসার সময় এগুলো কী হবে না, প্রচণ্ড পরিমাণে ঘর্ষণ হবে, যার জন্য জ্বলতে আরম্ভ করবে। এইটা কি করে বুঝবো? যে ধরো তুমি ট্রেনে করে যাচ্ছ, তো ট্রেনে করে যেতে যেতে দরজা দিয়ে একবার মুখটা বার করবে, দেখবে কত হাওয়া মুখে লাগছে, চোখ তাকাতে পারবে না। তার জন্যই কিন্তু কি হয় না, তুমি যখন বুলেট ট্রেন বা প্লেনে উঠবে তখন দেখবে তাদের জানালাগুলো সবসময় বন্ধ রাখা হয়। কেন? বায়ুর সঙ্গে একটা অত গতিবেগে ঘর্ষণ হবে, কেন বায়ুর বিভিন্ন কণা টনা এই সমস্তগুলো রয়েছে, তার জন্য কি হয় না এগুলো জ্বলতে থাকে। এগুলো যখন জ্বলতে থাকতে সেগুলোকে আমরা কি বলবো? উল্কা। জ্বলতে থাকলে সেগুলোকে কি বলবো? উল্কা। জ্বলছে যখন, কিন্তু জ্বলতে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসার সময় পুরোটা পড়েনি, তো সেটা কি হয়েছে না পুড়ে সোজা পৃথিবী পৃষ্ঠে নেমে এসছে। তো সেটাকে আমরা কি বলবো না উল্কা পিণ্ড। এইরকম উল্কা পিণ্ড কিন্তু পড়েছে কত সালে? সেটা পড়েছে আগস্ট মাসের আমাদের 1917 সালের। তো সেখানে কোথায় পড়েছিল না মেক্সিকোতে, ইজিপ্টা নামে একটা আমাদের উল্কা। সেটা কোথায় ছিল? এখানে ছিল। এখান থেকে কি হয়েছে? সোজা এসে পড়েছে পৃথিবী পৃষ্ঠে। এই ইজিপ্টা নামের উল্কাপিণ্ডের জন্যই কিন্তু আমরা আজকে পৃথিবীতে বেঁচে আছি, আমাদের জীবনের বিকাশ হয়েছে। নাহলে তার আগে কী ছিল? ডায়নোসর ছিল। কি হয়েছিল এই অবস্থায়? প্রথম যখন এসে পড়েছে ইজিপ্টটা, প্রথমে যখন মেক্সিকোর ওই যে একদম সমুদ্রের ওই ধারটায় পড়েছিল, তখন সেটা আসার ফলে তো একটা পুরো প্রচণ্ড সৃষ্টি হয়েই ছিল, এসে ভূমিকম্পের সৃষ্টি সেই দিকটায়। তারপরে সেটা ভেঙে না উপর দিকে উঠে গিয়েছিল। উপর দিকে উঠে যাওয়ার পর সেগুলো প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সৃষ্টি করে নিচের দিকে পড়েছে। মানে উড়ন্ত যে সমস্ত ডায়নোসরগুলো ছিল সেগুলোও শেষ, আর মাটিতে যারা বসবাস করছিল তারাও শেষ।
কিন্তু সমস্যা এর পরে হয়েছিল। কি হয়েছিল? যেখানে মেক্সিকোতে এসেছিল তার উল্টো দিকে, মানে আমরাই আছি, সেখানে এসেছিল একটা 10 রিক্টার স্কেলের ভূমিকম্প, যেটা পৃথিবীর এখনও পর্যন্ত সর্বোচ্চ ভূমিকম্পের মধ্যে পড়ে। তো এটা কি হয়েছিল না, এসে ভূমিকম্পটা সৃষ্টি হওয়ার ফলে কি হয়েছিল, পুরোপুরি চারিদিকটা একদম ভেঙে ভুঙে পাত সংস্থান তত্ত্বপত্র সব হয়ে গিয়েছিলো। এই পাত সংস্থানের জন্য কি হয়েছিল, আফ্রিকার মাঝখান দিয়ে না আড়াআড়িভাবে একটা পর্বত সৃষ্টি হয়েছে, ভাঁজজাত পর্বত, সেটার নাম হচ্ছে কিলিমাঞ্জারো, যেটা আফ্রিকা দিয়ে যে হাওয়াটা ঢুকতো বৃষ্টিপাত ঘটানোর জন্য সেটাকে উঠে গিয়ে বাধা দিয়ে দিয়েছে। তার জন্য ওই দিকটায় সাহারা মরুভূমির সৃষ্টি হচ্ছে। এটা আমি বলবো আবার পরে আলোচনায় আবার আসবে। কিন্তু এই ইজিপ্টটা কি হয়েছে না, এসে এমন ধাক্কা লাগলো, তো সেখান থেকে পুরোপুরি বড় বড় প্রাণীগুলো শেষ। কিছু তো খাদ্যের অভাবে শেষ, কিছু তো বায়ুমণ্ডলের অভাবে শেষ। বেঁচে ছিল কারা? যারা মাটিতে থাকতো, ইঁদুর, কেঁচো, এই সমস্তগুলো, যারা অল্প কিছু খেয়েও বেঁচে থাকতে পারতো। তো কিছু আবার তো জলে নেমে গিয়েছিল, সুনামির তো সৃষ্টি হয়েছিল, সুনামিটা আমি যদি বলবো পরে। তো এই গেল আমাদের উল্কা, যেগুলো কি হয়েছে না এখান থেকে টেনে পৃথিবী পৃষ্ঠের ওপর এসে পড়ছে। এই উল্কাগুলো যখন জ্বলতে থাকবে বায়ুমণ্ডলে তখন সেগুলোকে বলবো উল্কা। যখন পৃথিবী পৃষ্ঠে পড়ে যাবে সেটাকে আমরা বলবো উল্কাপাত বা উল্কা পিণ্ড। এই যখন ইজিপ্টটা পড়েছিল তখন প্রায় 20টা হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা নয়, পারমাণবিক বোমার থেকে অনেক বেশি, হাইড্রোজেন বোমার মতো আঘাত সৃষ্টি করেছিল, বিস্ফোরণ হয়েছিল এখানে। আর এই গেল। এবার এর যে পতন হয়, উল্কাগুলো যে পড়ছে পৃথিবী পৃষ্ঠে, তো তার অনুযায়ী পৃথিবীর ঘূর্ণন অনুযায়ী এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলবো উল্কা, যেটা পৃথিবীর ঘূর্ণনের দিকেই পড়ে, মানে এখান থেকে আসছে, পৃথিবী এদিক থেকে এদিকে ঘুরছে। তো এদিক থেকে এদিকে ঘোরার জন্য কি হয়েছে না, যেগুলো এখান থেকে এদিকে আসছে আর কিছু এদিকে আসছে, মানে এই দিক থেকে এদিকে যারা আসছে সেটা পৃথিবীর ঘূর্ণনে, মানে আমি এদিকে ধরো আমি গাল এদিকে ঘোরাচ্ছি, আমাকে এদিক থেকে চড় মারা হলো, তাহলে আমার গালে কি বেশি লাগবে, নাকি আমি এদিক থেকে গাল ঘোরাচ্ছি এদিকে চড় মারলে বেশি লাগবে? নিশ্চয়ই এদিকে গাল ঘোরানোর সময় চড়টা লাগলে বেশি লাগবে। ঠিক এই রকম এটা আমি কি করছি, দিকে ঘুরছি। এটার কিলোমিটার কত হয়? এটার 72 কিলোমিটার পার সেকেন্ড হয় গতিবেগ, আর এটা হয় মাত্র 18 কিলোমিটার পার সেকেন্ড। এই গতিবেগে এসে পড়ছে। দুটো নাম আছে, এটাকে বলবো আমি কি উল্কা, আর এটাকে বলবো বোলাইট। তাহলে একটা প্রশ্ন তোমাদের করি, যে কোনটা বেশি চকচক করবে আসার সময়? দেখো, আসার সময় বেশি চকচক করবে বোলাইটটা। কেন? এটা বিপরীত দিকে আছে, বিপরীত দিকে ঘর্ষণ বেশি হচ্ছে, কিন্তু এর গতিবেগ কম। এটা চকচক কম করবে কিন্তু এসে পড়বে জোরে। দুটোই পড়লেই কি সৃষ্টি হবে না, ক্রেটার তৈরি হবে। মানে উল্কা দিয়ে আর বোলাইট দিয়ে যাই গর্ত সৃষ্টি হোক পৃথিবী পৃষ্ঠে, সেটাকে আমরা কি বলবো, ক্রেটার বলবো। এই ক্রেটারগুলো চাঁদেও সৃষ্টি হয়, আগেই বলা হয়েছিল ভিডিওতে। উল্কা পড়লে সেগুলোকে উল্কাপিণ্ড বলবো, বোলাইট পড়লে সেগুলোকে আমরা কি বলবো না, টেকটাইড। এটাকে কি বলবো, উল্কাপিণ্ড, আর এটাকে কি বলবো, টেকটাইড। বোঝা গেল বন্ধুরা যে কীরকমভাবে হচ্ছে, যে যেগুলো আসছে ছুটে সেগুলো পৃথিবীর যদি ঘূর্ণনের দিক দিয়ে ছুটে আসে তাহলে সেগুলো অবশ্যই কি হবে না, জোরে আসবে বায়ুমণ্ডলে ঢুকে পড়ার পর। আর যেগুলো বিপরীত দিকে হয়ে গেছে, তো সেগুলোকে আমরা কি করব না, দেখব খুব আস্তে আস্তে জ্বলবে প্রচুর, বিপরীত দিকে ঘূর্ণনের জন্য প্রচুর বায়ুমণ্ডলের সঙ্গে বেশি সংঘর্ষ হবে, জ্বলবে প্রচুর, চকচক করবে বেশি। এগুলোকে আমরা বলবো বোলাইটগুলো যখন পড়বে তখন সেগুলোকে বলবো টেকটাইড। আর উল্কাগুলো যখন জ্বলতে জ্বলতে এসে পড়বে সেগুলোকে আমরা বলবো উল্কাপিণ্ড। এটুকু বোঝা গেছে? যদি এটুকু বোঝা গিয়ে থাকে তাহলে আর একটা জিনিস বলো, যে